সকলের মঙ্গল হোক। অতীত ও বর্তমান সময়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান শক্ত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয় সেজন্য 3টি পদ্ধতিতে কাজ করবে দুদক। প্রতিটি প্রকল্পের কাজ ঠিকাদার বান্ধব নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে। দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। মোট সময়টা ব্যয় করি পুরনো দুর্নীতির জন্য। পুরনো দুর্নীতি কিভাবে নিরসন করা যায়, আসলে আমাদের বড় কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। কোথায় কোথায় দুর্নীতি হয় এটা তো আমি আপনি আমরা সবাই জানি। যদি জেনেই থাকি তাহলে ভবিষ্যতের দুর্নীতিটা ঠেকাবার জন্য এখন থেকেই যদি আমরা সতর্ক থাকি তাহলে সেই দুর্নীতিগুলো হবে না। দুর্নীতিটা আমি ধরেন পত্রিকাতে একটা টেন্ডার ছাপা হলো মূলত একটা আমরা কোনো কিছু সরবরাহ নেওয়ার জন্য। শুরুতেই যদি আপনার টেন্ডার যেটা ডাকা হবে সেটা যদি স্পেসিফিকেশন কিছু ভুল থাকে কিংবা সেটা যদি ঠিকাদার বান্ধব হয় তাহলে তো আপনার শুরু থেকেই আপনি মানে দুর্নীতি দিয়ে শুরু করলেন। তা আমরা যদি প্রথমেই জায়গাটা আটকে দিতে পারি, এটা যদি ঠিকাদার বান্ধব না হয়ে বাংলাদেশ বান্ধব হয় তাহলে সেক্ষেত্রে আমরা মনে করি যে দুর্নীতিটা অনেকাংশেই কমে আসবে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান সহ 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এবং আগামী 21 এপ্রিল সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী, বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম ও পরিদর্শক মনিরুজ্জামানকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তলব করেছে সংস্থাটি। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকায় একটি ফ্ল্যাট, 3টি অ্যাপার্টমেন্ট, 3টি গাড়ি ও 70টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে 37,96,49,747 টাকা রয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।